আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। এসো সহজে রান্না রান্না শিখি পক্ষ থেকে আমি রেজিন আহমেদ। আজ আমরা অতি অল্প খরচে কিভাবে চিংড়ি মাছের কোপ্তা কারি রান্না করা যায় সেটা শিখব। চলুন আমার কি কি লাগবে সেটা দেখে নিই। প্রথমে দেখাই 500 গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি। এরপর নারকেলের দুধ, নারকেলটাকে বেটে পানি দিয়ে সেকে নিলে এমন দুধ বের হয়। চালের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, কিছু কাঁচামরিচ, 2 টুকরা দারচিনি, লবণ, হলুদ। চলুন আমরা এটাকে রান্নার হিসাবে তৈরি করি। প্রথমে আমি চিংড়ি বাটার মধ্যে হাফ চা চামচ লবণ দিব। এরপর 1 টেবিল চামচ চালের গুঁড়া দিব। 1 টেবিল চামচ চালের গুঁড়া, যাতে এই চিংড়ি মাখাটা খুব সুন্দর হয় এবং ভাজলে টাইট থাকে, সেটার জন্য আমি চালের গুঁড়া দিলাম। এবার হাফ টেবিল চা চামচ আদা বাটা দিব। হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে আমি এটাকে মাখিয়ে নেব। চিংড়ি মাছটার খোসা ছাড়িয়ে কালো শিরাটা, মাঝখান থেকে কালো শিরাটা বের করে তারপর চিংড়ি মাছটাকে আপনি ব্লেন্ডারও পিষতে পারেন অথবা পাটায়ও পিষতে পারেন। আমি পাটায় পিষেছি, আমার কাছে পাটায় পিষাটা মজার হয়। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেল। মাখানোর পর আমি এবার চলুন আমরা এটা ফ্রাই প্যানে ভেজে নিই। তো প্রথমে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি এটা ভাজার জন্য। তেল গরম হচ্ছে, তেল গরম হয়ে গেলে আমি এটাকে ভাজবো। ওকে, এটা প্রায় বাদামি কালার হয়ে গেছে। আমরা এবার এটাকে উঠিয়ে ফেলবো। এটা বাদামি হয়ে যাচ্ছে, এটাকে আমরা উঠিয়ে ফেলবো। ভেজে নিলে এটা খুব সুস্বাদু হয়। একে একে সব উঠে ফেলি। এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেল চিংড়ি মাছের। এখন আমি এটাকে রান্না করব। প্রথমে 1 কাপ তেল দিব। 1 কাপ তেল দিব।
জালটা জোরে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিব। 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে বারবার নাড়াতে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এরপর অন্যান্য মশলাগুলো দিব। এখন আমি পেঁয়াজটাকে ব্রেস্তার মতো ভেজে নিলাম। প্রায় বাদামি কালার হয়ে আসতেছে, তো এখন আমি 2টো দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি একটু নারকেলের দুধ দিব। প্রথমে মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি একটু নারকেল দুধ দিলাম। এবার একটা তেজপাতা দিব, একটা কাঁচামরিচ দিলাম 2-3টা, একটু হলুদ দিলাম, এক চা চামচ লবণ দিলাম, এক টেবিল চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এবার এটাকে ভালো করে আমার কষিয়ে নিতে হবে। এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, মশলাটা কষানো হয়ে যাচ্ছে প্রায়। নারকেল দুধে যদি কারো অ্যালার্জি থাকে তবে নারকেল দুধ না দিলেও মশলাটাকে ভালো করে কষায়া দারচিনি দিয়া এগুলো রান্না করলে তাও সুস্বাদু লাগবে। এই
ক্ষেত্রে আপনারা অ্যালার্জিজনিত কারণে কারোর সমস্যা থাকলে নারকেল দুধটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার আমি বাকি নারকেল দুধটা দিয়ে দিব এবং ওটা বলক ওঠার পর আমি ওই চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিব। মশলাটা যত সুন্দর ভুনবে তত স্বাদ হবে। মশলা ভুনার উপরেও অনেক সময় তরকারির স্বাদ নির্ভর করে। এবার আমি নারকেল দুধ দিয়ে দিব বাকিটা নারকেল দুধ দিয়ে দিচ্ছি। আমি এতে কোনো শুকনো মরিচের গুঁড়া বা শুকনো মরিচ বাটা ব্যবহার করি নাই। সাধারণত কোরমাগুলোতে আমার কাঁচা মরিচ দিলে এটা স্বাদের মনে হয়, এই জন্য আমি কাঁচা মরিচ দিয়েছি। আমার এখানে পানি অনেকটা কমে আসছে। এখন আমি এখানে 3টা কাঁচা মরিচ দিয়ে দিব আর যে তেজপাতা আছে এটাকে উঠিয়ে ফেলে দিব। কাঁচা মরিচ দিলাম, এটার একটা আলাদা সুঘ্রাণ আছে। আর 1 চামচ আমি চিনি দিব সুস্বাদু করার জন্য। যেহেতু এটা কোরমা, এটাকে সুস্বাদু করার জন্য 1 চামচ চিনি দিলাম। এখন জালটাকে মিডিয়াম সাইজে করে দিব। মিডিয়াম সাইজ করে দিলাম। আমার কোপ্তা কারি প্রায় হয়ে আছে। এখন দেখব একটু লবণ হয়েছে কিনা। আমার এখানে একটু লবণ কম হয়েছে, আমি আরো 1/2 টেবিল চামচের মতো হাফ চা চামচের মতো লবণ আর কি দিলাম। আমার একটু লবণ কম হয়েছিল, আপনারাও চেক করে নেবেন। যদি একটু লবণ কম হয়, যার যার স্বাদের উপর নির্ভর করে সে ততটুকু লবণ দিয়ে নেবেন। এবার আমার হয়ে গেছে। এভাবে আমি এখন জালটা অফ করে দিব। হয়ে গেল আমার চিংড়ি মাছের কোপ্তা কারি। কোপ্তা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা অত্যন্ত মজার হয়েছে। আপনারা তৈরি করে খাবেন আমার এই পদ্ধতিতে, দেখবেন খুবই মজা লাগবে। এবং আপনারা দেখেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।